হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্যাক্টরাইজেশনের দুটো প্রবলেম আছে, ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ। এবং যে দুটো টার্ম আমি নিয়েছি, যে দুটো রাশি আমি নিয়েছি, সেটা দেখে তোমাদের একটু মনে হতে পারে স্যার এই ধরনের রাশির সঙ্গে কিন্তু আগে আমরা পরিচিত হইনি। ঘটনা, নতুন নতুন রাশি তো আসবেই, তোমার চলার পথে নতুন নতুন প্রবলেম আসবে না, এবং সেগুলোকে সলভ করে নিতে হবে, এটা তো খুব স্বাভাবিক ঘটনা। ঠিক আছে, চলো আমরা প্রবলেম নাম্বার 1-এ দেখছি a মাইনাস বি এর উৎপাদকের বিশ্লেষণ, প্রবলেম নাম্বার 2-তে দেখছি a প্লাস বি এর উৎপাদকের বিশ্লেষণ। আমরা অঙ্ক করতে থাকি, ঠিক আছে। প্রবলেম নাম্বার 1, a মাইনাস বি। আচ্ছা, কোনো উপায় আমাদের হাতে কি কোনো উপায় নেই যে এই এ এবং বিকে হোল স্কোয়ার আকারে প্যাটার্নে রাখার? দেখি তো এরকমভাবে কি করা যায় না? দেখো তো, এটাকে আমি রুট এর হোল স্কোয়ার কি লিখতে পারবো না? অ্যাকর্ডিং টু দ্য লজ অফ ইন্ডিসেস রুট এর হোল স্কোয়ার মানে শুধু এ লিখলাম, সামথিংয়ের স্কোয়ার আকারে লিখলাম, মাইনাস তো যেমন ছিল থাকবে। শুধু বিটাকে আমি রুট বি এর আকারে হোল স্কোয়ার আকারে লিখতে পারবো না? নিশ্চয়ই পারবো। রুট বি এর হোল স্কোয়ার মানে শুধু বি, এইটাই কায়দা, আর কিছু নেই। কিসের মতো দেখতে লাগছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি। উৎপাদকের বিশ্লেষণ মানেটা কি? উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে তোমাকে কোনো রাশি দেওয়া থাকলো, সেই রাশিকে দুই বা ততোধিক রাশিমালার গুণফল হিসাবে লেখা, এটা তোমরা জানো। তো আমি দেখো চেষ্টা করে লিখতে পারি কিনা। এ প্লাস বি মিনস রুট এ প্লাস রুট বি ইন্টু এ মাইনাস বি মানে রুট এ মাইনাস রুট বি। অ্যান্সার খুব সুন্দর না? ভীষণ ইন্টারেস্টিং। প্রথমে দেখে মনে চলে স্যার এই পারা যায় নাকি, এভাবে সম্ভব? পারা গেল তো। সামথিং ইজ ইকুয়াল টু রুট ওভার দ্যাট থিংয়ের হোল স্কোয়ার। এই রুলসটি ইস্যু করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ফেলা, ব্যাস। নেক্সট 2, এ প্লাস বি। এবারে কি হবে স্যার? মাঝখানে তো মাইনাস নেই, তাহলে তো আপনি এই ঢঙে ফেলতে পারবেন না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফেলতে পারবেন না। তাহলে কি হবে? তাহলে পরে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলায় ফেলতে পারি। তা যদি করতে যাই, আমি একটা লিখছি, দেখো তো এখানে এক্সকে কি আমি এক্স টু দি পাওয়ার 1/3 হোল কিউ আকারে লিখতে পারি? এটা আমাকে প্রথমে জানাও তো। পারি, মানে পাওয়ারগুলো তো অর্ডিনারি গুণ হয়। এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, কোনাকুনি 3 কেটে গেল, পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। তাহলে এই প্রপার্টিটা যদি আমি এর উপরে আনি, তাহলে এইভাবে কি লিখতে পারবো না? দেখো তো, এ টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার হোল কিউ, ওইটাকেই তো নিচ্ছি, ওই কনসেপ্টটাই তো নিয়ে চলে এসছি। প্লাস যেমন ছিল থাকলো, বি মিনস বি টু দি পাওয়ার 1/3 হোল থিং টু দি পাওয়ার 3। ক্লিয়ার হলো? এখন একটা প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি এই পাওয়ারটাকে মাথায় দিলেন, যদি দিতেন, এই পাওয়ারটাকে যদি মাথায় দিলেন না কেন? তাতে কি কোনো অসুবিধা হতো? কেন দিলেন না? এখন আমি করতে চেয়েছি এ কিউ প্লাস বি কিউ এর মতো করে ভাবতে। এখন যদি আমি 3টাকে ভিতরে ঢুকিয়ে পাওয়ারটাকে উপরে দিতাম, তাহলে সামথিং টু দি পাওয়ার 1/3 প্লাস এনিথিং টু দি পাওয়ার 1/3, এইরকম ফর্মুলা কিন্তু আমাদের হাতে নেই, যার জন্যই ওটা ভেবেছি। ওটা তোমাদেরও ভাবতে হবে, ঠিক আছে। এবারে দেখো কিসের মতো, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি সেটা দেখে দেখে বসাবো, দেখে বসাবো। অঙ্কনের সময় দেখে বসালেও কাজে লাগে। তার মানে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়, আর যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মাথা খুলবে। আমি কথা প্রচুরবার বলেছি ভিডিও করতে করতে, ম্যাথমেটিক্স ওরকম একটা সাবজেক্ট, নাথিং বাট প্র্যাকটিস করো, তুমি উত্তরোত্তর তোমার মান বৃদ্ধি পাবে। তাহলে আমি লিখছি এ প্লাস বি মিনস এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3, সেকেন্ড ব্র্যাকেট নাও, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 1/3 এর হোল স্কোয়ার মাইনাস এ বি মিনস এইটা গুণ এইটা, তার মানে এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস
বি স্কোয়ার মিন্স বি টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার। এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এটা যেমন আছে থাক, এ টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 ইন্টু, আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? এ টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 মানে 2/3, এ টু দি পাওয়ার 2/3 মাইনাস, এইটাকে কি লেখা যায়? এ টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3, পাওয়ারগুলো সেম, তাহলে এক প্রোডাক্টের মাথায় টু দি পাওয়ার 1/3 লিখলেই মিটে যাবে। আমি এটাকে এ বি টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট লাগছে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, প্লাস বি টু দি পাওয়ার 2/3, কিসের মতো সেটা, এই এটা যেমনভাবে হচ্ছে এই একই প্রপার্টি নিয়েছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, ঠিক আছে। এখন এইটা মানে এইটা আবার হবে তো, এক্স ওয়াই টু দি পাওয়ার এম মানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, ঠিক আছে, ঠিকই আছে, প্রপার্টি মেনটেনেন্স করছে। এবার ঘটনা হচ্ছে এইটাকে তো মোটামুটি যা লিখলাম তাতে দুটো রাশির গুণফল আকারে লেখাই গেছে, আর কি কোনো কায়দায় লেখা যেতে পারে নাকি ওখানেও অ্যান্সার বলে দিতে পারি? যায়, সে তুমি ইচ্ছা করে লিখতে পারো, নাও পারো। যেমন 3th রুট অফ এ প্লাস 3th রুট অফ বি, কোন সূত্রের এগেনস্টে? pth অর্ডার অফ n ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/p। এইটা যদি আমি ইউজ করি এখান থেকে, তাহলে আমি পাবো এ টু দি পাওয়ার 1/3 মিনস 3th অর্ডার অফ এ, তাহলে এ টু দি পাওয়ার 1/3 জায়গায় এইটা লিখতে পারো, প্লাস 3th অর্ডার অফ বি লিখতে পারো, প্লাস 3th অর্ডার অফ এ স্কোয়ার লিখতে পারো, মাইনাস 3th অর্ডার অফ এ বি লিখতে পারো, প্লাস 3th অর্ডার অফ বি স্কোয়ার। একটা ছন্দ, সুন্দর একটা ছন্দ আসবে, সেটা লেখা যেতে পারে। তাহলে কি হবে কি, একেবারে ইন্ডিসেসের কনসেপ্টটাও দেওয়া গেল, প্লাস সুন্দর একটা লাগছে, রাশিটাকে সুন্দর দেখাবে, সেটা আমরা বলতে পারি। তাহলে তুমি লিখতে পারো, দেখো সেটা লিখলে এরকম হবে, 3th অর্ডার অফ এ প্লাস 3th অর্ডার অফ বি ইন্টু 3th অর্ডার অফ এ স্কোয়ার মাইনাস 3th অর্ডার অফ এ বি প্লাস 3th অর্ডার অফ বি স্কোয়ার। দেখো তো, 3th অর্ডার, 3th অর্ডার, 3th অর্ডার, 3th অর্ডার, 3th অর্ডার, একটা সুন্দর সামঞ্জস্য এসছে। সো ইট মে বি দ্য অ্যান্সার, অর যদি তুমি মনে করো না স্যার এটা আমি লিখবো না, তাহলে তুমি এখানেও অ্যান্সারটা লিখতে পারো।